পর্দা 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 ছেড়ো না পর্দা ছেড়ো না পর্দা ছাড়া নারী কবু চলো না ভুলে গেছে প্রিয় নবী শাহে মদিনা পর্দা ফরজ করেছে রব্বানা পর্দা ফরজ করেছে রব্বানা পর্দা ছাড়া জান্নাতে পাবে না পর্দা ছেড়ো না। দেখুন এই দুনিয়ার বুকে যখন কোনো মায়ের পেটে 6 মাস 8 মাসের একটা সন্তান থাকে ওই সন্তান মায়ের পেটে দেখবেন লাথি মারে কিনে দিয়ে গুঁতো মারে ওই সময় মা উফ বলে চিৎকার করে ওঠে আহ বলে চিৎকার করে ওঠে মন দিয়ে শুনবেন শেষ গজল মায়ের দেখবেন যখন অনেক মাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার বাবুরা বলতে থাকে এই বাচ্চাটাকে বাঁচানো যাবে মাকে বাঁচানো যাবে না মাকে বাঁচানো যাবে বাচ্চাটাকে বাঁচানো যাবে না ওই সময় মায়েরা কি বলে ডাক্তার বাবু আমরা তো দুনিয়াদারি 30-40 বছর করেছি আমার সন্তান সবে আসবে আমার সন্তানকে আসতে দাও আমি চলে যাই কোনো অসুবিধা নেই কিন্তু ওই মায়ের কত ফজিলাত লিখছে দেখুন কোন রমণী যখন গর্ভবতী থাকে খোদা পুরস্কার তাকে দিতে থাকে কষ্টে সেই মা যখন ও করে খোদা জিকিরের সওয়াব তার আমলে ভরে তার জীবনের যত গুনাহ খোদা করে ক্ষমা তার জীবনের যত গুনাহ খোদা করে ক্ষমা মারা গেলে শহীদ হয়ে যায় সে মা মারা গেলে শহীদ হয়ে যায় সে মা বোনেরা পর্দা ছেড়ো না। শেষ কথায় মন দিয়ে শুনবেন আজকে দেখুন এই দুনিয়ার বুকে অনেক বাচ্চারা আছে এই ফোন না দিলে তারা খায় না ফোন না দিলে তারা ঘুমায় না ফোন না দিলে স্কুলে যায় না কেন কিছু কিছু আমার মায়েদের জন্য এটাই কিন্তু বাস্তব কিছু কিছু মায়েদের জন্য কেন যখন করে একটা মায়ের গর্ভে একটা সন্তান থাকে দেখবেন অনেক মা বোনেরা আছে তারা ফোন ঘাটে মোবাইল ঘাটে কেন সময় পার হয় না একটা দেখবেন যখন একটা জঘন্য ছবি চলে আসে ফোনের সামনে ওই মা দেখতে পেল গর্ভের সন্তানও কিন্তু অনুভব করতে পারলো একটা বাজনা চলে এলো সন্তান দেখতে পেল সন্তানের মাও দেখতে পেল সন্তানও কিন্তু অনুভব করতে পারলো দেখুন কেমন মেয়েরা আছে কেমন কিছু কিছু মায়ের আছে কেমন ভাবে চলে সেই উদ্দেশ্য করে বলছে দেখুন কত গর্ভবতী নারী দেখে সিনেমা মোবাইলে শোনে তারা গান বাজনা সন্ধ্যা সকালে সিরিয়ালে ডুবে রয় বেপরদা হয়ে তারা ঘুরে রাস্তায় এর প্রভাব কি সন্তানের ওপর পড়ে না এর প্রভাব কি সন্তানের ওপর পড়ে না একবার তারা কি মনে ভাবে না একবার তারা কি মনে ভাবে না শেষ কথায় মন দিয়ে শুনবেন আমার ভাইরা আমার মা বোনেরা এই দুনিয়াতে আমার মায়েরা যখন গর্ভে সন্তান আসবে আপনারা একটাবার চিন্তা করে দেখবেন যখন প্রথম সন্তান আসবে দুনিয়ার কোনো কিছু মেনে চলবেন না আল্লাহর কোনো হুকুম মানবেন না সব কিছু করে যাবেন সব কিছু চলে যাবেন আর ওই বাচ্চারা যখন জন্ম নেবে ওই বাচ্চারা কেমন হয় দেখবেন আর দ্বিতীয়বার যখন সন্তান আসবে আপনারা আল্লাহ পাকের কোনো একটা কথার হুকুম অমান্য করবেন না সবটা বেঁচে চলবেন ওই বাচ্চাটা দুনিয়াতে কেমন হয় একটু দেখবেন এটাই কিন্তু সত্য কথা কেন আব্দুল কাদের জিলানী কেমন ছিলেন কেমন হলেন তার আম্মি জান কেমন ছিলেন আমার মা ও বোনেরা শেষ কথায় লিখছে দেখুন গরিবী তোমার যখন আসবে সন্তান পড়বে
পরায় বোনেরা পর্দা ছেড়ো না। যাই হোক, আমার এক ভাইজান একটা গজল ফারমাইশ, আমার এই গজলটা ফারমাইশি করে এবং ভালো লাগলেন বলে আবার 100 টাকা আমাকে উপহার করে গেলেন। তো যাই হোক, সত্য কথা বলতে আমি শেষ বিদায় লগ্নে এসেছি। সন্ধ্যা থেকে গজল হচ্ছে, আমি অল্প সময় এসেছি, অল্প সময়ে যা গজল আমি গেয়েছি। আবার কুসংস্কার, এই ছোট ছোট বাচ্চারা দিকে বেরো। তো যাই হোক, প্রত্যেকটা গজল আমি এখানে সাবজেক্টের মাধ্যমে শোনাচ্ছি, আমি সাবজেক্টে ভালোবাসি। তো এই কুসংস্কার আমার মা বোনেরা বেশি মেনে থাকে, ছেলেরাও মেনে থাকে। কেন, কিভাবে, সেই উদ্দেশ্য বলে দেখুন। শোনো শোনো